একজন গরিব মা, তার একমাত্র ছেলে। ছেলেটা ছোট থাকতেই বাবা মারা গেছে। মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করেছে। নিজে না খেয়ে ছেলের মুখে খাবার তুলে দিয়েছে। ছেলেকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে। কিন্তু ছেলে বড় হওয়ার পর বদলে গেল। নামাজ পড়ে না, মায়ের কথা শোনে না, বন্ধুদের সাথে ঘোরাঘুরি আর আড্ডাই তার সব। মা কিছু বললে ছেলে বিরক্ত হয়ে বলে, তুমি কিছু বোঝো না, আমাকে শিখাতে এসো না। মা চুপ করে যায়, কিছু বলে না। রাতে জায়নামাজে বসে শুধু চোখের পানি ফেলে। একদিন মা খুব অসুস্থ হয়ে পড়ে, জ্বর, শরীর কাঁপছে। মা ছেলেকে ডাক দেয়, বাবা একটু পানি দে। ছেলে বলে, এখন সময় নাই, পরে দেখব। মা আর কিছু বলে না। সেই রাতেই মায়ের মৃত্যু হয়। পরদিন মাকে কবর দেওয়া হল। ছেলে তখনও বুঝতে পারেনি সে কি হারিয়েছে। কয়েকদিন পর ছেলে মায়ের পুরনো একটা ব্যাগ পায়। ভেতরে একটা ভাঁজ করা কাগজ। কাগজে মায়ের হাতের লেখা, হে আল্লাহ, আমার ছেলে যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, তুমি ওকে মাফ করে দিও। ওকে সঠিক পথে চালাও, ও যেন ঈমান নিয়ে মারা যায়। এই লেখা পড়েই ছেলেটা কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, মা, তুমি বেঁচে থাকতে আমি বুঝিনি, এখন বুঝে কি লাভ। সেই দিন থেকেই ছেলেটা বদলে যায়। নামাজ শুরু করে, খারাপ সঙ্গ ছাড়ে, প্রতিদিন মায়ের কবর জিয়ারত করে। কিন্তু মাকে আর ফিরে পায় না। শেষ কথা শুধু একটাই, মা মারা গেলে কাঁধে কিছু হয় না। মা বেঁচে থাকতে কদর করলেই সেটাই সবচেয়ে বড় ইবাদত। যার মা এখনও বেঁচে আছে, আজই একবার জড়িয়ে ধরো।